আজকের এই ভিডিওতে আপনারা শিখে নেবেন কিভাবে একটা ফেসবুক আইডি বানাতে হয় বা একটা নতুন ফেসবুক আইডি ক্রিয়েট করা যায় আপনার নিজের হাতে থাকা ফোনটা থেকে খুব সহজেই। যদি আপনি নতুন একটা ফেসবুক আইডি বানাতে চান তাহলে আজকের এই ভিডিওটা আপনার একটু হলেও হেল্প করবে। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আপনিও বুঝতে পারবেন কিভাবে একটা সঠিকভাবে ফেসবুক আইডি বানানো যায়। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করছি। প্রথমে আপনি আপনার ফোনে ফেসবুক অ্যাপসটিকে অন করবেন। অন করার পরে দেখুন নিচের দিকে এই যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট নীল কালারের লেখা, তো এই অপশানটায় আপনি টাচ করবেন। তো এখানে টাচ করবেন, টাচ করার পরে আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে। দেখুন এখানে দুটো অপশান দিয়েছে, সবার উপরে আবার যে নীল কালারে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট বলে যে অপশানটা, এখানে আবার টাচ করবেন। তো এখানে টাচ করার পরে এখানে আপনি স্কিপ করে দেবেন। স্কিপ করার পরে দেখুন আপনার সামনে এরকম দুটো ঘর শো করবে। তো প্রথম ঘরে দেখুন এখানে লেখা আছে ফার্স্ট নেম, মানে এখানে আপনি যে ফেসবুক আইডিতে যে নামটা দিতে চাইছেন সেই নামটা এখানে দিয়ে দেবেন। তো প্রথমে আপনি আপনার নামটা দিয়ে দেবেন। তো আমি আমার নামটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে সেকেন্ড ঘর লাস্ট নেম, এখানে আপনি আপনার টাইটেলটা দিয়ে দেবেন। তো লাস্ট নেম আমি আমার টাইটেলটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে নেক্সট অপশান নীল কালারে, এই নেক্সট অপশানটায় টাচ করবেন। টাচ করার পরে এখানে আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে। তো এখানে আপনি আপনার জন্ম তারিখটা মানে ডেট অফ বার্থটা দিয়ে দেবেন। তো আমি এখানে আমার ডেট অফ বার্থটা দিয়ে দেবো। তো আপনি আপনার ডেট অফ বার্থটা ওখানে দিয়ে দেবেন। তো দেওয়ার পরে দেখুন এই যে নিচে এই যে ছোট্ট করে সেট বলে যে অপশানটা আছে, এই সেট অপশানটায় টাচ করবেন। সেট অপশানটায় টাচ করার পর দেখুন এখানে আপনার ডেট অফ বার্থটা আবার শো করেছে। তো এখানে করার পরে দেখুন এই যে নীল কালারের নেক্সট অপশান, আবার নেক্সট অপশানটায় টাচ করবেন। টাচ করার পরে এখান থেকে আপনাকে আপনার জেন্ডারটা সিলেক্ট করতে হবে। আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে মেল সিলেক্ট করবেন, আর যদি মেয়ে হয়ে থাকে তাহলে ফিমেল সিলেক্ট করবেন। তো আমি যেহেতু ছেলে তাই মেল সিলেক্ট করলাম। করার পরে এই যে নেক্সট অপশান আছে, এই নেক্সট অপশানটা আবার টাচ করে দেবো। টাচ করার পরে দেখুন এখানে আপনার মোবাইল নাম্বার দিতে বলছে। তো এখানে দুটো অপশান আছে, আপনি মোবাইল নাম্বার দিয়ে আপনার ফেসবুক লগ ইন করতে পারেন, না হলে জিমেল আইডি দিয়ে লগ ইন করতে পারেন। তো আমি এখানে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করবো না, আপনি যদি চান মোবাইল নাম্বার দিয়ে করতে পারেন। তো আমি এখানে জিমেল আইডি দিয়ে করব, তার জন্য এই যে সেকেন্ড অপশান সিং উইথ জিমেল, এখানে আমি টাচ করব। তো এখানে আমার টাচ করার পরে দেখুন এখানে ইমেল আইডিটা আমি দিয়ে দেবো। আপনি যদি মোবাইল নাম্বার দেন ওখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিলে হয়ে যাবে। তো আমি এখানে যেহেতু জিমেল দিয়ে করছি তার জন্য এখানে জিমেল আইডিটা দিয়ে দেবো। তো এখানে আমি জিমেল আইডিটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে নেক্সট অপশানটা দেখতে পাচ্ছেন, এই নেক্সট অপশানটায় আবার টাচ করবেন। দেখুন এখানে আপনার পাসওয়ার্ড সেট করতে বলছে। তো এখানে আপনি পাসওয়ার্ডটা দিয়ে দেবেন মিনিমাম 6টা লেটার, মানে 6টা লেটারের উপরে দিতে হবে, মানে সংখ্যা হোক অক্ষর হোক কমসে কম 6টা, কম করে 6টার উপরে দিতে হবে, সবথেকে কম 6টা। তো এখানে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। দেওয়ার পরে নেক্সট অপশানে টাচ করবেন। তো দেখুন এখানে আপনার ফেসবুক টার্ম অ্যান্ড পলিসি দিয়েছে, আপনি চাইলে পড়তে পারেন, না হলে আপনি এই যে নীল কালারের এই যে লেখাটা দেখতে পাচ্ছেন আই অ্যাগ্রি, এই অ্যাগ্রি বলে যে লেখাটা, এই অ্যাগ্রি লেখাটার উপরে টাচ করবেন। টাচ করার পরে আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে। যদি আপনার কোনো ফেসবুক আইডি এখানে শো করে থাকে তাহলে আপনার পুরনো আইডি যদি থাকে শো করবে, তো নাহলে আপনি নতুন আইডি যেহেতু ক্রিয়েট করবেন তার জন্য এই নিচের ঘরটা সেকেন্ড ঘরটা এখানে টাচ করবেন। টাচ করার পরে একটুখানি লোডিং নেবে, তাহলে একটু ওয়েট করবেন। ওয়েট করার পরে আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে। তো এখানে আপনি জিমেল আইডিটা দিয়ে দেবেন। আপনার জিমেল আইডিতে একটা কোড আসবে, যদি আপনি জিমেল আইডি দিয়ে ফেসবুকটা লগ ইন করেন, আর না হলে যদি আপনি মোবাইল নাম্বার দিয়ে করেন তাহলে আপনার এখানে এই অপশানটা আসবে না। তো এখানে কনফার্ম করার পরে দেখুন আপনি এখানে এখানে একটা কনফার্মেশান কোড চাইছে। তো এখানে আপনার 5টা সংখ্যার একটা কোড আসবে ফেসবুকের তরফ থেকে, সেটা আপনার ফোনে যদি নাম্বার দিয়ে লগ ইন করেন তাহলে আপনার এসএমএসের মধ্যে বা হোয়াটসঅ্যাপের মধ্যে আসবে। যেহেতু আমি জিমেল দিয়ে করছি তার জন্য আমার জিমেলের মধ্যে আসবে। তো ওখান থেকে আমি কোডটা নিয়ে এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে নেক্সট অপশানে টাচ করব। তো আপনি এখান থেকে কোডটা দেওয়ার পরে নেক্সট অপশানে টাচ করবেন। টাচ করার পরে একটুখানি লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে দেখুন আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে। তো এখান থেকে আপনার প্রোফাইলের পিকচারটা সিলেক্ট করতে পারছেন, আপনি প্রোফাইলে যে ফটোটা রাখবেন সেটা সিলেক্ট করতে বলছে। আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করতে পারেন, না হলে স্কিপ করতে পারেন। তো আমি এখান থেকে প্রোফাইল পিকচারটা সিলেক্ট করবো, তার জন্য অ্যাড পিকচারে টাচ করব। তো আপনি ওখান থেকে অ্যাড পিকচারে টাচ করে প্রোফাইল পিকচারটা সিলেক্ট করতে পারেন। তো অ্যাড পিকচারে যখন টাচ করবেন তখন আপনাকে ডাইরেক্ট আপনার গ্যালারির মধ্যে নিয়ে যাবে। তো এখানে গ্যালারিটা শো হবে। তো এখান থেকে আপনি যে ফটোটা রাখতে চাইবেন সেই ফটোটাকে সিলেক্ট করে নেবেন। আমি যে ফটোটা রাখতে চাইবো সেই ফটোটা আমি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এখান থেকে আপনি চাইলে এডিট করতে পারেন, করে মানে ছবিটা সেট করতে পারেন। করার পরে এই যে উপরের দিকে ডান অপশানটা দেখতে পাচ্ছেন কোণে ডান দিকে, তো এখানে ডান অপশানে টাচ করবেন। করার পরে এই যে নীল কালারের ডান অপশান, এই নীল কালারের ডান অপশানটা আবার টাচ করবেন। দেখুন যখন নীল কালারের ডান অপশানটা টাচ করে দেবেন, দেওয়ার পরে আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে। দেখুন ওয়েলকাম টু ফেসবুক, আপনার নামটা দেবে। এখানে আমি আমার নামটা দিয়েছে। তো এখানে দেওয়ার পরে এই যে এখানে টার্ন অন করলে আপনার
ফ্রেন্ড মানে আপনার কন্ট্যাক্ট লিস্টের মধ্যে যদি কেউ ফ্রেন্ড থাকে তাহলে এখানে শো করবে, আর না হলে আপনি নট নাওতে ক্লিক করতে পারেন। তো আমি এখান থেকে নট নাওতে ক্লিক করব। তো এখানে আমি নট নাওতে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এই যে স্কিপ অপশান আছে, এই স্কিপ অপশানে টাচ করলাম। টাচ করার পরে আপনাকে প্রথমে এইরকম একটা পেজে নিয়ে যাবে। তো এখানে কোনো ফ্রেন্ড শো করছে না, মানে যেহেতু আমি পারমিশন দেইনি, নট নাওতে ক্লিক করেছি, তার জন্য আমার এখানে কোনো ফ্রেন্ড শো করছে না। তো এখান থেকে আমি এই যে নিচে নেক্সট অপশান আছে, এই নেক্সট অপশানে টাচ করবেন। টাচ করার পরে একটুখানি লোডিং নেবে। তো লোডিং নেওয়ার পরে এখানে আপনার মোবাইল নাম্বারটা দিতে বলছে। আপনি যদি অ্যাকাউন্টের মধ্যে মোবাইল নাম্বার অ্যাড করতে চান তাহলে এখানে মোবাইল নাম্বারটা দেবেন। আর যদি আপনি মোবাইল নাম্বার দিয়ে ফেসবুকটা লগ ইন করেন তাহলে এখানে আপনার এই অপশানটা আসবে না, মানে এই অপশানটাই আপনার সামনে শো হবে না। তো এখান থেকে আমি মোবাইল নাম্বারটা অ্যাড করব না, তার জন্য এই যে নিচে দুটো অপশানের মধ্যে স্কিপ অপশানটা যে আছে, এই স্কিপ অপশানটাকে আমি সিলেক্ট করব। তো দেখুন এখানে স্কিপ করে দেবো। দেওয়ার পরে এখানে আপনার নোটিফিকেশানটার পারমিশন চাইছে, আপনি চাইলে নোটিফিকেশানটা অন করতে পারেন, নাহলে স্কিপ করতে পারেন। তো আমি এখান থেকে আবারও নিচে স্কিপ করে দিলাম। স্কিপ করার পরে দেখুন আপনার সামনে আপনার ফেসবুকটা এইভাবে শো করবে। দেখুন আপনার ফেসবুক প্রোফাইলটা রেডি হয়ে গেছে। ভিডিওটি যদি একটু হেল্প হয়ে থাকে তাহলে একটা লাইক এবং একটা কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, চ্যানেলটায় যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।